ভাই আপনি বললেন মাটির শুকনা থাকতে হবে। আচ্ছা আমি অনেকক্ষণ ধরে একটা শব্দ শুনছি, এটা কি আপনাদের এই বাগানে কোনো চাষের শব্দ হচ্ছে? জি জি না, এটা আমরা হচ্ছে যে বইটা বেশি আপনার শুকায় যায়, মেলা শুকায় গেলে আবার কুলের গাছটা আওড়ায় যায়। এর জন্য আমরা এখন সেচের ব্যবস্থা আছে, সেচ দিচ্ছি। সেচ দেওয়ার পরে আপনার ফলও পরপর বড় হবে। এখন ভাঙবো, যেটা ছোট থাকবে সেচ দেওয়ার পরে ওটা আবার পুনরায় এরকম বড় হবে। এই কারণে আমরা সেচ ব্যবস্থাটা মানে এটা সেচের মেশিনের জি জি শব্দ জি হচ্ছে। সেচের মেশিনে। ভাই আমরা যখন ঢাকায় কুলটা কিনে খাই, যখন এটা সত্যিকারের সাতক্ষীরার কুল হয়, আমাদের তো সবই বলে সাতক্ষীরার কুল, কিছু কিছু কুল যেটা আর সেটা কষ থাকে, স্বাদটা তেমন থাকে না, এটা কেন? যে কুলের বিভিন্ন ভাবে চাষ করে, একজন এক জেলায় একভাবে চাষ হয়। আমাদের সাতক্ষীরা জেলার কুলের মানটা এত ভালো, কারণ অনেক জেলার আছে তারা ভালো চাষ বোঝেও না, ভালোভাবে করতেও জানে না। তারা হয়তো ছাল কাটার কারণে কুলের মানটা নষ্ট হয়ে যায়, এ কারণে হইতে পারে। কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার কুল এটা আসলে কোনো খারাপ বা কোনো রাসায়নিক দ্রব্য আমরা তেমন ব্যবহার করি না, এর জন্য আমাদের কুলের স্বাদটা আসলেই ভালো থাকে। ভাই এটা কি মাটির কারণে হতে পারে? অনেক সময় মাটির কারণেও হইতে পারে, আবার অনেকে আছে কি একটু কালার আসলে তারা কি করে, এটা লাভের আশায়, বেশি মুনাফার আশায় কুলটা কাঁচা থাকে, খাওয়ার উপযোগী হয় না, কিন্তু টাকার লোভে অনেক কৃষক কি করে ওই কাঁচা কুল ভেঙে দেওয়ার কারণে এই কুলটার মানটাই নষ্ট হয়ে যায়। এই আসলে এটা খাওয়ার উপযোগী না, আর আমরা খাইতেও পারি না, অথচ আমরা এটা নিয়ে বাজারে বিক্রি করতেছি। এর কারণে আমাদের যে ভালো কুলটার মান আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এই কারণে আমাদের কুল, ওই যে কিছু কিছু কুল আপনার কষ্ট লাগে এই কারণে। ভাই এই যে কুল আপনি বললেন যে ভালো কুল, পরিপক্ক কুল, এটা আমরা আসলে বুঝবো কিভাবে যে এটা ভালো? আমাদের পরিপক্ক বা ভালো কুল চেনার উপায়, একটা কুলের দিকে আপনি তাকাইলে বুঝতে পারবেন এখানে একটা কুল আছে, একটা কুল আছে, একটা কুল আছে, এর ভিতরে এই কুলটা আপনার এখন পরিপক্ক হয়েছে। এই কুলগুলো আপনার এখনো পরিপক্ক ভালো হয়নি, এটা চিনতে পারবেন আস্তে কালার হবে, গা সাদা সাদা হয়ে যাবে, এটা বুঝতে হবে তাহলে এর কুলটা পরিপক্ক হয়েছে এবং খাওয়ার উপযোগী। এই কুলটা আপনি খাইতে পারবেন, এটা চলা। আর এটা তোমার রস হলো, টসটসি রস হলো, এই কুলটা পাইকেছে ভালো, এর মানও ভালো। এই জন্য এই চেনার উপায় হচ্ছে সাদা হয়ে যাবে, আস্তে আস্তে গা সমান হয়ে যাবে। ভাই তাহলে অপরিপক্ক ফল কোনটা থাকে? পরিপক্ক ফল আপনি দেখেন, এইদিক তাকালে বুঝতে পারবেন এই একটা ফল আছে, এটা এখন অপরিপক্ক ফল, এখনো গা থেকে দেখেন কুলের গা থেকে সবুজ ছাড়ায় নাই, এখনো কালারও ভালো আসে নাই, এখন গাও তো সমান হয় নাই, এটা বুঝতে হবে অপরিপক্ক ফল। এটা যখন পরিপক্ক হবে তখন আপনার ফলটা হবে টসটসে লাল এবং সাদা। আর আপনি দেখেন একটা ভালো ফলের দিকে তাকায় দেখেন, ফলটার গা অনেক সুন্দর, যেমন কালার হয়েছে তেমন দেখেন সবুজটাও ছাড়াই গেছে, এখন গাটা কি আস্তে সাদা হয়েছে। ভাই তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা পরিপক্ক? জি জি, এটাতে প্রপার কালার এসেছে, এটা হচ্ছে এখন খাওয়ার উপযোগী। আপনি খেয়ে দেখেন, ওটা খেয়ে দেখবো? হ্যাঁ খেয়ে দেখেন। আচ্ছা, খুব মিষ্টি এটা। জি জি, একদম টসটসে স্বাদ। এটা খেতে অপরিপক্ক ফল খেয়ে দেখেন এটা। আচ্ছা এটাও খেয়ে দেখবো? ওটা খেয়ে দেখেন, তাহলে বুঝবেন আপনি কোনটা পরিপক্ক কোনটা অপরিপক্ক, কোনটা খাইতে স্বাদ ভালো আপনি বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন। এটা পানসে স্বাদ। জি জি, ওটা পরিপক্ক হয় না। ঢাকা শহরের লোক বুঝবে না, তো ওরা যা পায় তাই খায়। আমরা যেটা পরিপক্ক ওইটাই খাই, আর আপনাদের জন্য ওইটা পাঠাই। কিন্তু আপনারা তো ওই দামের কারণে হয়তো নরমালটা কেনেন, সেটা খান, খেয়ে কারণ যে কুল ভালো না এ ভালো না এটা বললে হবে না। ভালো এটা লাগছে হচ্ছে একদম মানে পানসে কষ ওটা গালে লাগছে, এখন মানে যাবে না, বেঁধে যাবে না। আর এটা খাইলেও স্বাদ লাগবে, আরো দুটো খেতে ইচ্ছে করবে। ভাইয়া তাহলে আজকে তো আপনার মাধ্যমে দর্শকদের খুব সুন্দর একটা তথ্য দিতে পারলাম যে তারা কিভাবে বুঝবে যে কোন কুলটা পরিপক্ক এবং কোনটা আসলে কিনে খেতে হবে। জি জি।